ওয়েলকাম টু চ্যানেল পূজা বেলা। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে 11:30 বাজে, আর তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, জল ভরাচ্ছিলাম। তারপরে ঘরে একটু কাজ বাজ করে ঘর মোছা, বা জানো তো সকালে কী কাজ থাকে বাঙালিদের। তো ঘরের সমস্ত কাজ করে নিয়ে পুজো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সকালে আমি গরম জল খেয়েছিলাম, দাদাভাই দোকান চলে গেছে, ওকে শরবত করে দিয়ে তো তারপরে জল আসতে জল ভরে স্নান করে তো এখন একটু কিছু নাস্তা করে নেবো। তো নাস্তা বলতে একটু চা খাবো, চাটা বানাচ্ছি, চলো। তো কালকে আমি শাকের তরকারিটা করেছিলাম চাপালোটা, তো আজকে দোয়াটি এটা আছে, তো এটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। পেঁয়াজ দিয়ে ভাজবো, আজকে আর তরকারি করবো না। আসলে ওদিকে উচ্ছা আছে, উচ্ছা দুটো ভাজবো। আর সজনে ডাঁটা এনেছিল তোমার দাদাভাই, তো সজনে ডাঁটা ঝোল ঝোল করবো। চলো শাকটা কাটি। তো এইদিকে আমি শাকটা ভালো করে বেছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এইদিকে দুটো উচ্ছে কেটেছি, আর এইদিকে সজনে ডাঁটাটা করবো ভাবছিলাম, কিন্তু আজকে আর ডাঁটাটা করবো না, কালকে করবো। ওই জন্য আজকে একটু সবজি মসুর ডাল করবো, সেই জন্য গাজর বিনস কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ ধনে পাতাটা পরে কাটবো। তো আমি আজকে শাক উচ্ছে সব ধুয়ে রেখে দিয়েছি, আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আগে ভাত ডালটা হয়ে যাক, তারপর শাকটা ভাজবো। চলো। তো আমি এদিকে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি, উচ্ছে ভাজাটা হচ্ছে, দেখো বাকি আছে একটু। আজকে গরু গরু চালা চালা করে ভেজেছি, কেননা পরে কালকে এখনও উচ্ছে আছে, কালকে পেঁয়াজ দেওয়া যাবে। আজকে শাকে পেঁয়াজ দেবো, আবার এই পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেবো ভালো লাগবে না খেতে, ওই জন্য আজকে এমনি এরকম করে ভাজছি। আচ্ছা, আমি আগে খেতাম না, এখন তবু একটু খাই তিতেটা, কেননা অ্যালার্জিটা আছে বলে একটু, তাই। তো এইদিকে ডালের জন্য এটা ভেজে নিয়েছি, গাজর বিনস এটা হয়ে যায়, উচ্ছটা ভেজে শাকটা বসিয়ে দেবো। তো উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এইদিকে শাকটা ভাজার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি জলে, একটু গন্ধ ছাড়বে তো, হালকা হালকা গন্ধ, তাই একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজবো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। চলো চাপা দিয়ে দিই। তো শাকটা যে সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি কোয়াটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি, একটু জিরে দেবো শাকে, তো কোয়াটা তেতে যাক, তারপর তেল দেবো। তো দেখো আমি কোড়াতে তেল জিরা 5 ফোঁটন লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজ দেবো। ঝাঁঝের জন্য অ্যাডজাস্টমেন্টটা চালিয়েছি, আওয়াজটা ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দেবো, শাকটাই ভালো লাগবে খেতে। পেঁয়াজ যখন ভাজা ভাজা হোক, তারপরে শাকটা দেবো। নুন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার শাকটা দিয়ে দেবো। একটুখানি হয়ে গেছে, সিদ্ধ হলে এটা অল্পই হয়ে যায়। শাক ভালো লাগে ভাজা খেতে, পেঁয়াজ দিয়ে তরকারিও ভালো লাগে খেতে, দাদাভাই পছন্দ এই শাক, ওই সেই আনেছিল তাই করছি। তোমরা হয়তো এরকমভাবেই করো, কি আলাদাভাবে অন্যভাবে করো, এরকমভাবেও করতে পারো, কারণ এইটা আমি যতটুকু জানি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে 5 ফোঁটন দিয়ে ভাজি। তরকারি হলে তো আলু বেগুন লাগে। তো এইদিকে শাকটা ভেজে নিয়েছি, আর এইদিকে দেখো আমি এবার ডালটা করবো। লঙ্কা দিয়ে দিয়েছি, তো পেঁয়াজ আর একটু টমেটো দেবো, টমেটোটা দিয়ে দিচ্ছি আগে, পেঁয়াজটা দেবো। আমটা নেই, এই গরমে একটু আমের ডাল ভালো লাগে খেতে, দাদাভাইয়ের মনে নেই বললো আনেনি, তাই ও সেই জন্য পরে আনবে বলেছে। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, ধনে ভাজাটা একটু কাটবো একটু পরে, এটাকে হয়ে যায়।
ডালটা দিয়ে দেব, হয়ে গেছে ভাজা ভাজা। তো ভেজে রাখা সবজিটাও দিয়ে দিচ্ছি, জল দেব। তো আমি ডালটা হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। তো এবারে গ্যাসটা একটু মুছতে হবে, বাসন বাসন ধুয়ে নিই। চলো। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার একটু ঘুমোবো তারপরে। তো আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করলাম। তো আজকে এই ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওতে লাইক করো, ছোট্ট করে একটু লাইক করে দেবে এবং কমেন্টে জানাবেন। আর আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চলো, বাই।